জয় শ্রী মহাকাল আদেশ। আমি অঘরী সোমনাথ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই, বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত, সিদ্ধ এবং ফলদায়ী, যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছেমতো গড়ে তুলতে পারেন। আমাদের একান্ত অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। আজকের আলোচ্য বিষয় হলো পঞ্চাঙ্গুলি দেবীর সাধনা। এটি একটি আশ্চর্যজনক সাধনা, যার মাধ্যমে দিব্যদৃষ্টি লাভ হয়। এই দৃষ্টির প্রভাবে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পঞ্চাঙ্গুলি সাধনা শুধুমাত্র 5টি আঙ্গুল ও হস্তরেখা সম্পর্কিত নয়, বরং পঞ্চাঙ্গুলি দেবী এমন এক শক্তি, যা সাধকের অন্তরে চৈতন্য শক্তির জাগরণ ঘটায়। সাধক নিজে যেমন জ্ঞানী হন, তেমনি অন্যদের সম্পর্কেও জানতে পারেন। পঞ্চাঙ্গুলি মূলত সম্মোহনের একটি সাধনা। এটি ভবিষ্যতের অজানা রহস্য জানতে সাহায্য করে। এটি সেই বিদ্যা যাকে প্রাচীন ঋষিরা সিদ্ধ করে গিয়েছেন। এর প্রধান প্রবর্তক ছিলেন ভঙ্গিরস, কানাদ ও অত্রেয়। মানুষ স্বভাবতই তার ভবিষ্যৎ জানতে আগ্রহী থাকে। তার মনে অনেক প্রশ্ন জাগে, এমন কি কোনো শক্তি আছে যার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা যায়? এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ স্পষ্টভাবে দেখতে পারি? এই সমস্ত প্রশ্ন মানুষের মনে উদিত হয়। আজ এমন অনেক পদ্ধতি তৈরি হয়েছে, যার মাধ্যমে নিজের অতীত ও ভবিষ্যতের মূল্যায়ন করা যায়। মিশরীয় জ্যোতিষ, সংখ্যা বিজ্ঞান, হস্তরেখা বিজ্ঞান, নেপোলিয়ন থিওরি, ফলিত জ্যোতিষ, ট্যারো ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে প্রচলিত হলো হস্তরেখা বিজ্ঞান। হাতের যে রেখাগুলো বাইরে থেকে দেখতে কিছু সাধারণ দাগ মনে হয়, আসলে তা অসংখ্য সূক্ষ্ম সুতোর মতো তথ্য বহন করে, যেগুলোর নিখুঁত বিশ্লেষণ একজন দক্ষ হস্তবিশেষজ্ঞই করতে পারেন। বিশ্বের যত মানুষ আছেন, তাদের কারো হাতের রেখা অন্য কারো মতো নয়। এই রেখাগুলোর মধ্যেই তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ গোপন থাকে। সেই সূক্ষ্ম রেখাগুলোর পাঠোদ্ধার করে মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারলেই কেবল কালজ্ঞান অর্জিত হয়। মন্ত্র ও যন্ত্র, এই দুই অক্ষয় ধ্বনি এমন মাধ্যম, যার সাহায্যে জীবনে পরিবর্তন এনে সুখী, সফল ও সমৃদ্ধ জীবন যাপন সম্ভব। আজকাল সাধনা, সিদ্ধি ও কালজ্ঞান কেবল সন্ন্যাসীদের একচেটিয়া বিষয় নয়, যে কেউ এই সাধনার মাধ্যমে সফল হতে পারেন। ভবিষ্যৎ জানার জন্য সকলের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে পঞ্চাঙ্গুলি সাধনা। এর মাধ্যমে নিজের বা অন্য কারোর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সহজেই জানা যায়। পঞ্চাঙ্গুলি দেবী হলেন কালজ্ঞান প্রদানকারী দেবী। এই সাধনার মাধ্যমে সাধক আগাম ঘটনা ও বিপদের পূর্বাভাস পেতে পারেন এবং হস্তরেখা বিজ্ঞানে দক্ষ হয়ে ভবিষ্যৎ বক্তা হয়ে উঠতে পারেন। প্রাচীন যুগের ঋষি ও যোগীরা এই সাধনার মাধ্যমে লোকের ভবিষ্যতের কথা জানিয়ে যশ, কীর্তি ও ঐশ্বর্য লাভ করতেন। এই সাধনার মাধ্যমে সামনে থাকা ব্যক্তিকে দেখে তার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে জেনে নেওয়া যায়। এমনকি নিজের আসন্ন বিপদ সম্পর্কে পূর্বাভাস পেয়ে জীবনের রক্ষা সম্ভব। পঞ্চাঙ্গুলি সাধনার উচ্চতম স্তর হল দিব্যদৃষ্টি লাভ। এই অবস্থায় সামনে থাকা ব্যক্তিকে ছাড়াও তার সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পঞ্চাঙ্গুলি দেবীর জপের মূল মন্ত্র ও ফজ পঞ্চাঙ্গুলি ভূত ভবিষ্যং দর্শয় ঘুজৌম সাহা। এই মূল মন্ত্র সব জন্ম তারিখ ও রাশির জাতকদের জন্য উপযোগী ও সিদ্ধিদায়ক। সাধনার নির্দেশিকা: গুরু ও গণেশ বন্দনা। জপ শুরু করার আগে মন থেকে গুরু ও গণেশকে প্রণাম করুন। সুবিধাজনক মুহূর্ত: নিজ রাশির অনুকূল শুভ মুহূর্তে শুরু করুন। সাধনার সময়
রাত 10টা থেকে শুরু করুন। জপ সংখ্যা: সংস্কার করা পঞ্চমুখী রুদ্রাক্ষ বা শ্বেতার্ক মালা দিয়ে 5 মালা জপ করুন। দিক: পূর্বমুখী হন। আসন: হলুদ উলের আসন ব্যবহার করুন। পোশাক: যে কোনো বা হলুদ পোশাক পরুন। দীপক: সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের শিখা নিজের দিকে ও প্রদীপটি একটু বাম পাশে রাখুন। ব্রহ্মচর্য আবশ্যক। স্বপ্নদোষ হলে সমস্যা নেই। সাধনার মেয়াদ 21 দিন। দশাংশ হোম: 21 দিনের জপ শেষ হওয়ার পর 7 দিনের মধ্যে হোম করুন। উপাদান: কমলগাটা, ঘি ও মধু, ক্ষীর 1/4 পরিমাণ। আগুন জ্বালাতে আম কাঠ, নবগ্রহ কাঠ 250 গ্রাম ও গরুর গোবরের কেক ব্যবহার করুন। তর্পণ ও মার্জন: কেশর ও মিশ্রি মিশ্রিত জলে করুন। হোমকুণ্ড 3 বা 9 কোণ বিশিষ্ট হোমকুণ্ড ব্যবহার করুন। অঙ্গুলি বৃত্তি: হোম সময়ে সোনার আংটি অবশ্যই ধারণ করুন, না থাকলে কুষার তৈরি আংটি ব্যবহার করুন। ব্রহ্মার মানে বৃহস্পতির আঙুলে পড়ুন। ধ্যান: প্রতিদিনের জপ শেষে মন্ত্রটি 5 থেকে 7 বার মনের মধ্যে জপ করে কিছুক্ষণ পঞ্চাঙ্গুলি দেবীর ধ্যান করুন। এই সাধনার প্রভাবে কিছুদিনের মধ্যেই মস্তিষ্কের সুপ্ত স্নায়ু জাগ্রত হবে, যা আপনাকে ত্রিকালোকজ্ঞান দেবে এবং অতীত জীবনের স্মৃতিও ফিরে আসবে। আগত ঘটনাগুলির প্রতিচ্ছবি আগেই আপনার দৃষ্টিতে ফুটে উঠবে। আপনি একজন সফল ভবিষ্যৎ বক্তা হয়ে উঠবেন। এই সাধনার বহু উপকারিতা আছে, যা অভিজ্ঞতার বিষয়। আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এটি এক অমূল্য উপহার। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল: 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।